ড্রিম কার হাউসে চলে আসলো রাজকীয় আলফাড এক্সিকিউটিভ লাউঞ্জ। আতিক ভাই আছে আমার সামনে, আর যে গাড়িতে ভাইয়া বসে আছে এই গাড়িটা বিক্রি হবে 30 লক্ষ টাকা কমে। হ্যাঁ, অলমোস্ট 30 লাখ টাকা কমে। এবং এই গাড়ির ফিচার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এত সুন্দর একটা গাড়ি, রাজকীয় একটা গাড়ি, বিমানের মধ্যে মনে হয় এমন সিট নাই। এই গাড়িতে যে সিট বসানো হয়েছে, গাড়িটা আমার মনে হয় আপনারা যারা সরাসরি আইসা দেখবেন আপনারাও বলবেন ভাই বিমানও এত আরাম নাই। আলফাড হচ্ছে আরামের গাড়ি এবং এই গাড়িতে সব অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। এই দেখেন, আপনি বসার পরে আপনার পাটা যদি একটু উঠায় শুইতে চান অটোমেটিক্যালি কিন্তু এই যে এটা রেডি হয়ে যাবে। মানে আরাম আয়েশের গাড়ি এই গাড়ি। যারা আলফাড এর আগে আমার লাইভে দেখছেন, আগে দাম অনেক বেশি ছিল, কিন্তু আজকের লাইভে পাবেন আপনি 30 লক্ষ টাকার মতো অলমোস্ট কমে। এক্সিকিউটিভ লঞ্চ, এটা হচ্ছে 2020 মডেলের গাড়ি। আতিক ভাই কেমন আছেন? সব সময় আপনি একটা করে চমক নিয়ে আসেন আমার দর্শকদের জন্য। এবং এই গাড়িতে মানে আমি দেখাই সামনে বিগ সাইজের একটা মনিটর আছে। ভাই রিমোট কই? রিমোটটা হাতে নেন। এইটা কিন্তু আপনার রিমোটের সাহায্যে এই মনিটর উপর থেকে খুলে নিচের দিকে নামবে এবং এইটা কিন্তু আপনার বিশাল সাইজের। ডিসপ্লেটা অনেক বড়, এই যে ডিসপ্লেটা অনেক বড়। সো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং যতটুকু পারেন শেয়ার করে ভাইরাল করে দেন। এই গাড়িটা আজকে আমরা 30 লক্ষ টাকার মতো অলমোস্ট কম প্রাইসে দিয়ে দিই। ভাইয়া খোলেন না। ওকে, খুলে গেছে। এই হচ্ছে আপনার মনিটর, যেটা আপনার অটো নামবে এবং উঠবে। সো আলফাড এক্সিকিউটিভ লঞ্চ 20 মডেল কারা কারা কিনতে চাচ্ছেন দ্রুত লাইভে যুক্ত হয়ে যান। আতিক ভাই আপনি বলেন। ফার্স্টে বলবো এটা 2020 মডেল এবং 2023 তে রেজিস্ট্রেশন। সো এই গাড়িটা মাত্র 1 বছর প্লাস রয়েছে এবং গাড়িটার অরিজিনাল অপশন শিট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। 35,000 কিলোমিটার মাইলেজের 4.5 পয়েন্টের গাড়ি। এখন বাজার মূল্য এই ধরনের একটা গাড়ির 1,20,00,000 থেকে 1,25,00,000 টাকার আশেপাশে। আচ্ছা, তার সাথে রেজিস্ট্রেশনের 3 লক্ষ টাকা এডিশনালি আপনাকে অ্যাড করতে হবে। ওকে, আমি ওইখান থেকে অনেক অনেক কম প্রাইসে আপনাদের জন্য নিয়ে এসেছি। আর স্পেশালি আমি আমার ভিউয়ারদেরকে বলতে চাই, আমার এই গাড়ি কেনা এবং রিকন্ডিশন গাড়ি কেনার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি সিটের ফেব্রিকের থেকে ধরে একদম ডাস্ট ম্যাট পর্যন্ত চেক করে নেবেন। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন রিকন্ডিশন এন্ড ডিসকার। এবং এখানে একটা ছোট্ট টেবিল আছে, কোথায় যেন ভাই বের করেন। আমি তো এই গাড়ি এর আগে দেখাইছি, এই যে এই যে টেবিল, ওই পাশেও একটা আছে। মানে দুইটা সিটের জন্যই দুইটা টেবিল আছে। আপনি চাইলে এটাকে নামিয়ে এখানে চেক সই করতে পারবেন। এখানে কাপ হোল্ডার আছে, সব অত্যাধুনিক সিস্টেম। এবং এই গাড়িটার যে উডেন গুলা দেওয়া হয়েছে, টেক্সচারটা দেখেন, একদম রিকন্ডিশনের মতো কন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ির মতো কন্ডিশন। গাড়ি পাবেন 30 লক্ষ টাকা কমে। এই পুরো গাড়িতে চারপাশে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট আছে, অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে। এই যে এটা হচ্ছে কি আপনার সেই লাইটিং এর বাটন। ও এই যে লাইট কিন্তু এখন জ্বলতেছে, দেখেন এখন কিন্তু পিঙ্ক লাইট, পিঙ্ক কালার। এটা কি কালার চেঞ্জ হয়? হ্যাঁ, আমি কালার আচ্ছা, কালার চেঞ্জ করে দেন। পুরো গাড়িটাতেই কিন্তু আপনার অ্যাম্বিয়েন্ট লাইট আছে, তাও মাথার উপরে। এখন ব্লু, এই দেখছেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই গাড়িটা যারা সামনাসামনি কখনো দেখেন নাই তাদেরকে বুঝাইতে পারবো না যে গাড়িটা কতটা লাক্সারি এবং কতটা আরামের গাড়ি। এখান থেকে আপনারা চাইলে সিট কন্ট্রোল করে দিতে পারবেন। মানে সামনের সিটটাকে এখানে বসেই মুভ করা যাবে। হ্যাঁ, এখানে তো কেবল আছেই। এখানে একটা ছোট মিনি বক্স আছে, এখানে হচ্ছে রিমোট হোল্ডার। আচ্ছা, এবং আপনার এই বাটনের অপশনই শেষ নাই। এখান থেকে আপনার এই যে বাটনটা, এই যে রুম লাইট অন করলাম, এখান থেকে রুম লাইট চালু করছেন। এই যে আমি এখান থেকে রিডিং লাইট অন করলাম। আচ্ছা, এবং আমি চাইলে এটার পাওয়ার কমাতে বাড়াতে পারবো, বাড়ানো যায়, কমানো যায়। এটা অনেক ওল্ড মডেলও দেখছি, বাট লেটেস্ট মডেলে তো থাকবেই। তবে আলফাড যারা মানে আমার মনে হয় এর আগে ইউজ করছেন তাদেরকে এগুলা বলাটা আসলে বোকামি, কারণ ওনারা সবাই জানেন। এবং জেবিএল সাউন্ড সিস্টেম এখানে, হ্যাঁ এখানে যে আলফাডের কিন্তু ব্ল্যাক ভেরিয়েন্টে হয়, বেজ ভেরিয়েন্টে হয়, আবার মিক্স ভেরিয়েন্টে হয়। আচ্ছা, এটা কিন্তু ফুল বেজ ইনক্লুডিং সাইড প্যাড, এটা ফুল বেজ এবং 2020 মডেলের জেবিএল সাউন্ড সিস্টেম সহ। এবং পিছনের সিটের ক্যাপাসিটি এবং কমফোর্ট কিন্তু সেই। আচ্ছা, সামনের সিট না, পিছনের সিটে যারা বসবে দেখেন পিছনের সিটেও কিন্তু আপনার বসে আরাম পাবে। এবং এই গাড়িটা এতটাই ফ্রেশ, ভাইয়া যেটা বলছে ব্র্যান্ড নিউ গাড়ি আর আমারটার মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না। সো ভাইয়া এবার একটু গাড়ির থেকে নামেন, আমরা পুরো গাড়িটা ঘুরে ঘুরে দেখাই। খুবই চমৎকার একটা গাড়ি, হিটার এন্ড কুলার, সিট হিটার এবং কুলার অপশন আছে। এখানে আর্মরেস্টের অপশন আছে। আপনি দেখেন এই জায়গা দিয়েও কিন্তু মানে এসির বাতাস বের হবে। এবং এই যে দেখেন ফুটাগুলো দেখেন, এই যে বড় বড় ফুটা দেখতেছেন, অবশ্য আমার ক্যামেরায় বেশি জুম হয় এই জন্য বড় করে দেখাচ্ছি। এই ফুটা দিয়ে আপনার এসির বাতাসও বেরোবে, আবার ঠান্ডা বাতাস, গরম বাতাস সবই বেরোবে। অনেক ফ্রেশ একটা গাড়ি।
ভাইয়া তাইলে এখন নামেন, এইখান থেকেও কিন্তু চাইলে এই সিটটাকে কিন্তু আপনার মুভ করানো যায় এখান থেকে সব কিছু। ওই দেখেন একসাথে আপনার এই যে নিচেরটা উপরে উঠতেছে, ওইটাও আপনার নামতেছে, সব কিছু কিন্তু একই সাথে একটা বাটনের মধ্যে। ওই দেখেন কই এসে পড়তে ভাই এই সিটটা সামনে এসে বললো কেন বুঝলাম না, দেখেন অবস্থা দেখছেন। আমার মনে হয় যারা নাকি আলফার্ড এই এক্সিকিউটিভ লঞ্চ গাড়ি দেখবেন তারা সত্যি এটা কেনার জন্য স্বপ্ন দেখতে থাকবেন। হ্যাঁ, এটা কিভাবে পিছনে নেয় আমি নিজেও তো জানি না। যাক, আমার মনে হয় আতিক ভাই আজকের লাইভটা অনেক বেশি শেয়ার হবে, কারণ আমরা একজন আরেকজনকে দেখার সুযোগ করে দিব। সো আতিক ভাই দেখেন অলরেডি শুয়ে পড়ছে, পুরো রিল্যাক্স। আপনি যত দূরে লং জার্নিতে যান না কেন এই গাড়িতে আপনি বসে অনেক আরাম পাবেন। 5 ফিট 11 আছে ভাই। হ্যাঁ 5 ফুট 11 ইঞ্চি লম্বা ভাইয়া, পুরো শুয়ে পড়ছে দেখছেন, একদম পুরা বেড। এবার আপনি কক্সবাজার যাবেন না রাঙামাটি না সাজেক না খাগড়াছড়ি না বান্দরবন, ডিসিশন নেন ভাইয়া। এখান থেকে কিন্তু আপনার সানরুফ অপশনটা এখান থেকে সানরুফ খোলা যায়, মানে ড্রাইভিং সিট থেকে কিছু করা লাগবে না। এখান থেকে সানরুফ এবং এসি অপশনটা এখান থেকে দেওয়া, এখান থেকে সব কন্ট্রোল করা যায়। ওকে তো ভাইয়া আসেন আমরা একটু নেমে এবার গাড়িটা চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখাই বাইরে থেকে। দেখছেন পুরা সিটটাই কিন্তু এখন পুরো বেড হয়ে গেছে। ওকে, তো আমরা কিন্তু ড্রিম কার হাউসে আসি এই মুহূর্তে, এবং ড্রিম কার হাউসের থেকে আমরা লাইভে আসি, আপনারা সবাই দেখছেন একটা এক্সিকিউটিভ লঞ্চ 2020-এর মডেল, যেটা নাকি আলফার্ড, টয়োটা আলফার্ড। অসাধারণ একটা গাড়ি। এইখানে ড্রাইভিং সিট, যেটা ড্রাইভার সাহেব যে সিটে বসবে সেই সিটটাই দেখেন অন্যান্য সিটের মানে মাস্টার সিটের থেকেও কিন্তু বেশি লাক্সারি হচ্ছে এই গাড়ির ড্রাইভিং সিট। অসাধারণ একটা গাড়ি ভাইয়া, এবং টেক্সচারগুলো দেখেন, উডেনের টেক্সচারগুলো কতটা সুন্দর এবং কত দারুণ। গাড়ির মাইলেজটা কি একটু বলবেন ভাইয়া? ডেফিনেটলি 51,000 কিলোমিটার মাইলেজ, 35,000 কিলোমিটারে এসেছিল। আচ্ছা, এখন 51,000 কিলোমিটার মাইলেজ আছে। এখানে আপনারা ওয়্যারলেস চার্জার সহ পাচ্ছেন। ওকে ওকে, ওয়্যারলেস চার্জার আছে না? আমার মনে আছে আপনি একটু এদিক দিয়ে আসলে আমি একটা জিনিস দেখাতে পারতাম। ওকে ঠিক আছে, যাচ্ছি। তার আগে একটু পেটটা দেখাইনি, এই যে সাইডের পেট, সিট এই যে মেমোরি উডেন সহ সিট মেমোরি সব আছে। ফ্রন্ট গ্রিলটা একটু দেখাইনি আগে। এই হচ্ছে গাড়ির আউটার ভিউ, অ্যান্ড এটা হচ্ছে 2020-এর মডেলের টয়োটা আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ, 3টা প্রজেকশন লাইট। আর এটা কিন্তু আপনার হাইব্রিড ভেরিয়েন্ট, সো আপনার মাইলেজও আপনি ভালো পাবেন। দেখছেন কি সুন্দর গাড়িটা। ভাইয়া কি দেখাইবেন? এটা ওয়্যারলেস চার্জার সহ। আচ্ছা, মানে মোবাইল এখানে রাখলে চার্জ হবে? মোবাইল এখানে রাখলে আপনার চার্জ হবে, এবং একটু সাইজটা ছোট, বাট কালকে চার্জ হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, যাক, ওয়্যারলেস চার্জিং আছে। ওকে রাইট, সো ওয়্যারলেস চার্জিং আছে, এবং এখানে আপনারা প্যাসেঞ্জার সিটেরও কিন্তু আপনার কমফোর্ট অপশন হবে। আচ্ছা আচ্ছা, ওই যে দেখেন, ওই যে বের হইতেছে, কি দেখেন কি বের হইতেছে দেখছেন, মানে সামনে যে বসবে তার জন্য কিন্তু এখানে রিল্যাক্স পুরাই। হ্যাঁ, প্যাসেঞ্জার সিটেরও লেগ রেস্ট আছে। আর এখানে কিন্তু ফুল লোডেড অপশন, এখানে 360 ভিউ পাচ্ছেন আপনারা। একজন লেখছে আতিক ভাইয়ের লাইভেও এই গাড়িটা কালকে দেখাইছিল, কিন্তু হাসান ভাইয়ের লাইভ ছাড়া জমে না। আমাদেরকে মজিবুর রহমান ভাই বলছে এই কথা। থ্যাংক ইউ লাইভের পরে তো ভাই। এটা কি 360 না? এবং অটো পার্কিং সহ। আচ্ছা, বিল্ডিং 360 এবং অটো এখন পার্কিং। এটা কিন্তু অটো পার্কিং দেখাতে যাই, তা আলাদা লাইভ লাগবে, আলাদা লাইভ করা লাগবে, এই বাইরে স্পেস করতে হবে। সো আপনারা জেনে রাখেন যেটা অটো পার্কিং আছে, এখানে JBL সাউন্ড সিস্টেম আছে। মানে এই গাড়ির তুলনা শুধু এই গাড়ি নিজে, এটারে কম্পেয়ার করা যাবে না কিছুর সাথে। সব সহ, এবং হাসান ভাই এখানে আপনারা অল টাইম ব্যাক ভিউ ক্যামেরা পাচ্ছেন। আচ্ছা, মানে পিছনে কি হবে এটা এই মিররে অলওয়েজ অন থাকবে। হ্যাঁ, ক্রুজ কন্ট্রোল থেকে ধরে ফুললি লোডেড। ওকে, কিন্তু হিডেন কাপ হোল্ডার। হ্যাঁ, কোন জায়গায় লুকায় রাখছে কাপ হোল্ডার দেখছেন? মানে এখন আমার ফিচার দেখানো শেষ, এখন কাজ হচ্ছে TVS সাহেবের পিছনে আপনার ট্যাঙ্ক এবং ওপেন ট্যাঙ্ক যেটা দেখানো। জি আসেন মুরব্বী। সো এই হচ্ছে নাম গাড়িটার, আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ 2020-এর মডেল, হোয়াইট পাল কালার। রেজিস্ট্রেশন কত ভাইয়া? আচ্ছা, 23-এর সেপ্টেম্বরে। আচ্ছা, আর এটা কিন্তু আপনার E4, ব্যাগডালাও কি অটো রিমোট? মাশাআল্লাহ, এটার ব্যাগডালা পর্যন্ত আপনার অটো, এবং পিছনের যে দুইটা সিট দেখছিলেন একটু আগে, এই হচ্ছে সেই দুইটা সিট। এবং এই সিটগুলো আপনারা দেখে বলেন যে এই সিটগুলো কি কখনো ইউজ হয়েছে কিনা। একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে। আর আমার যেটা মনে হয়, যদি আলফার্ড আপনার মানে কেনার প্ল্যানিং থাকে, এই গাড়িটা আয়সা দেখার পরে আপনার নতুন কিনতে ইচ্ছা করবে না, মানে আপনি এই গাড়িটাই কিনে নিয়ে যাবেন, নতুনের ফিল পাবেন। একটা জিনিস দেখেন, ছোট ছোট জিনিস, তারপর অনেক কিছু মিনিং ফুল। দেখছেন এই সামান্য যে স্টিকারটা না, এই স্টিকারটা গাড়ির সাথে এখন পর্যন্ত উঠানো হয় না, এখন ওঠানো হয় নাই। জি,
সো আমার কাছে যেটা মনে হয়, এবং এখানে কিন্তু কার্টিন আছে, যে পিছনের মিরর গুলাতেও আপনার কার্টিন আছে, সাইডের উডেন গুলা দেখেন, ওখানে কাপ হোল্ডার আছে, এবং এই যে পিছনের লাস্ট সিট গুলাও দেখেন কত সুন্দর, একদম আনইউজ সিট, সত্যি কথা। এটা হচ্ছে রিয়েল 7 সিটারের মজা, এবং গাড়িটা অসাধারণ। কি ভাই কি করতেছেন, মানে এগুলো কি উঠাই দিবেন? আচ্ছা, এটা কি উঠানো যায়? জি ভাই, এই জন্য তো চেষ্টা করতেছি। মানে এই সিটগুলোর আপনার আবার উপরে উঠাই দেওয়া যায়? ও করা যাবে, ওই যে ওই সিটটাকে একটু সামনে নিতে হবে, হ্যাঁ। তাহলে উঠানো যাবে। তার মানে এই সিটগুলোকে উঠানোর ব্যবস্থা আছে। সিস্টেম বুঝতে হবে, এটা বাইক খেলাইলে উঠবে না। আচ্ছা এখানে সেন্টারিং আছে, এটা আচ্ছা। স্কয়ার না। ও সিটটাকে সেন্টারিং হইতে হবে। আচ্ছা, এছাড়া আপনার সিট উঠবে না, আপনি যদি ব্লক বাইকে তুলে টাইনে হলান, যে সিট কিন্তু উঠবে না। আচ্ছা, সেন্টারিং এ আগে পজিশন মতো নিতে হবে। জি, পজিশন মতো নিতে হবে, নাহলে সেন্টারিং এই সিটগুলো উঠবে না। ওকে, যাক, গাড়ি মোটামুটি ওভারঅল দেখানো শেষ, ইঞ্জিন রুমটা দেখাবো। তো গাড়িটা আমার কাছে কিন্তু দেখি রিমগুলো একটু দেখেন। রিমসগুলো দেখেন ভাইয়া, জি, মানে একটা স্ক্র্যাচ নাই, একটা কোনো কিছু নাই। যাতে আমি যদি মুছে দিলাম, আপনি আসেন ভাই, ওর শাইনিং, ওর গ্লেজ, ওর টায়ারের সাইজ, টায়ারের কন্ডিশন, মানে দিস আর লাইক জাস্ট, মানে কি বলবো, যে ভূষণ বর্মন কিছু এলিট পার্সনদের গাড়ি আছে না আসেন ভাই, হ্যাঁ। ওই টাইপের। এবং আপনি দেখেন এই যে হেডলাইটের স্টিকার গুলা, একটা ইউজ গাড়ি দেখাইতেছি আমরা, বাট হয়তো অনেকে ভাববে যে আমি আনরেজিস্টার্ড গাড়ি দেখাচ্ছি। না, এটা নাম্বার করা, রেজিস্ট্রেশন হওয়া গাড়ি। রেজিস্ট্রেশন হয়েছে কততে ভাইয়া? এটা 23-এ। 2023 সেপ্টেম্বরে। আচ্ছা, মডেল 2020, রেজিস্ট্রেশন 2023, আলফার এক্সিকিউটিভ লঞ্চ 7 সিটার হাইব্রিড ইউনিট। সিসি কত? এটা সিসি হচ্ছে 2400। সাউন্ড ওকে? কেউ সাউন্ড সম্বন্ধে কিছু বলে নাই। ওকে, তো 2400 সিসির গাড়ি। হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলেন। 3টা প্রজেকশন লাইট আছে এখানে, ছোট ছোট, এবং বডি সেন্সর আছে, ফুল বডি। এখানে একটা চমৎকার নিকেল ক্রোম আছে, এন্ড গ্রিল, ফ্রন্ট গ্রিলের মধ্যেও কিন্তু আপনার নিকেল আছে। ওকে, তাহলে আমরা ইঞ্জিনও দেখাই দিলাম, ভিতর বাহির সবকিছু দেখাই দিছি। ভাইয়া প্রাইস নিয়ে কথা বলবো। আপনি আমাকে বলছিলেন অলমোস্ট 30 লাখ টাকার মতো আপনার সেভিংস হবে যদি এই গাড়িটা কেউ কিনে। আর নিকেলটা কোন জায়গায় দিছে দেখেন, এই যে সাইডের এখান থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত আপনার একটা নিকেল ক্রোম দেওয়া আছে। অসাধারণ একটা গাড়ি। যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন, ফিজিক্যালি আসতে হবে, ড্রিম কার হাউসে সরাসরি আসবেন, দেন গাড়িগুলো দেখবেন। এবং আমার মনে হয় আপনারা যারা এক্সিকিউটিভ লঞ্চ খুঁজতেছেন এই আলফারের, এই গাড়িটা একটা ফোটা পরিমাণ আপনি কমপ্লেন বের করতে পারবেন না। গাড়িটা 100% ওকে আছে। আতিক ভাই, তাহলে এবার একটু আমাকে প্রাইসটা একটু বলে দেন ভাই। হাসান ভাই, এটার প্রাইস পড়বে আমাদের ফিক্সড প্রাইস, আমি প্রথমে কম্পারিজন বলে দেই, ডিপেন্ডস অন গ্রেড, মাইলেজ এন্ড ভ্যারিয়েন্ট। আপনারা 1,15,00,000 থেকে 1,25,00,000 মধ্যে পাবেন। আমি যেটা রিসেন্টলি মার্কেট সার্চ করে দেখেছি, 120 মতো একটা প্রাইস আছে, যেটার মাইলেজ অলমোস্ট 67,000 কিলোমিটার। এটা হচ্ছে 51,000 কিলোমিটার মাইলেজের গাড়ি, 36,000 কিলোমিটার এসেছে। আমার ফিক্সড প্রাইস থাকবে, আমি ফিক্সড প্রাইসের প্র্যাকটিস করতে চাই। আমি বারবারও আপনাদেরকে বলি যে আমাদের এখানে দেখেন আসলে আমাদের কিন্তু রেঞ্জ রোভার সোল্ড আউট ফিক্সড প্রাইসে। সো ফিক্সড প্রাইসের প্র্যাকটিস করলে দুই পক্ষেরই সময় বাঁচে। সো এই গাড়িটা আপনাদের ফিক্সড প্রাইস পড়বে 94,90,000 টাকা। 94,90,000 টাকা, ইট মিনস অলমোস্ট 95 লাখ, মানে 1 কোটির নিচে। 1 কোটির নিচে। এবং আপনারা ক্যাশ 30 লাখের মতো সেভ করতে পারবেন। আমি 19 এর একটা গাড়ি করছিলাম, 19 মানে 19 এর মডেলের একটা গাড়ি করছিলাম, 1 কোটি 13-14 লাখ টাকার মতো। জি, ব্ল্যাক কালার ছিল, মনে আছে আপনার? হ্যাঁ, তো আমি ওইখান থেকেও প্রাইস কমায় গাড়ি নিয়ে আনছি, এবং ওইটার থেকে 1000 টাইমস হায়ার গ্রেড জি, এবং হায়ার fresh। কন্ডিশন। Okay। তো 94,90,000 ফিক্সড প্রাইসে যদি কেউ আলফাটা নিতে চান, আমার সাথে বার্গেনিং না করে জাস্ট আপনি একটা বার চিন্তা করেন যে এই গাড়িটা কিনাতে আমি আপনাকে রিসেলের ক্ষেত্রে কতটা এগিয়ে দিচ্ছি। জি, 25 থেকে 30 লক্ষ টাকা সেভ করে আপনি যখন এটা সেল করতে যাবেন, আপনার কিন্তু লস হওয়ার চান্সেস নাই বললেই চলে। আচ্ছা। সো এটার সাথে সাথে আমি আমার এই গাড়িটার ব্যাপারেও বলতে চাই, কারণ এটা হচ্ছে প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো। ল্যান্ড ক্রুজার প্রাডো। একটু আগে ওইটা দেখার পরে এটা আসলে ভাইয়া মানে কি বলবো, প্রাডো গাড়িতে এখন আমার গাড়ি মনে হচ্ছে না ওইটা দেখার পরে। রাইট, এই গাড়িটা সম্পর্কে জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিব যে এই গাড়িটা আমরা আগামীকালকে লাইভে দেখাবো। আপনারা জেনে রাখেন 2017 মডেলের প্রাডো আমাদের কাছে স্টক অ্যাভেলেবল, 17 মডেল। হ্যাঁ। Okay। আর তাছাড়া আমি আমার অন্যান্য গাড়িগুলো দেখাই দিব। এগুলা এখানে আমাদের করলা ক্রস আছে 2024 এর ম্যাসিভ গ্রে কালার। আচ্ছা, 57.5 লক্ষ টাকার আশেপাশে বাজেটে এগুলো এস পয়েন্টের গাড়ি। 30,50,000 টাকায় এস টুরিং সিলেকশন হোয়াইট ইন্টেরিয়র 2019 এর প্রিয়াস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
আমাদের কাছে করলা ক্রসের 24 এর 5টা ইউনিট আছে, ওয়াইনও আছে, পার্লও আছে। আচ্ছা। তো আপনারা যেটাই নেন 56 লাখ টাকা থেকে প্রাইস শুরু হবে, 55.5 লাখ থেকে প্রাইস শুরু হবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইয়ারিস ক্রস তো সোল্ড আউট, এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে ইয়ারিস ক্রস দেখাইছিলাম, বিক্রি হয়ে এবং গেছে। এখানে রেডো গ্রে, ন্যারো গ্রে আছে 52.5 লাখ টাকার আশেপাশে পড়বে, 2022 মডেল। আবার এখানে হার্ড টপ গাড়িও আছে আমার কাছে, যেটার প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেট 45,90,000 এর মতো। আচ্ছা। সো বাকি সমস্ত রিকন্ডিশন গাড়ির জন্য আপনারা আমাকে নক দিবেন, আর আপনাদের কোনো ইউজড রিকোয়ারমেন্টস থাকলেও সেটাও আমাকে মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। এবং আজকের এই গাড়িটা মিস করতে না চাইলে বিকাশে অন্তত পক্ষে বুকিং করে হলেও গাড়িটাকে ব্লক করেন। জি, আদারওয়াইজ আপনারা নেক্সট টাইম যদি এমন আরো একটা আলফার চান, আমি আমাদেরকে ওয়েট করতে হবে অনেক দিতে পারবো না। জি, খুবই চমৎকার একটা গাড়ি, অলরেডি কাস্টমার দেখছে গাড়ি। আমরা লাইভ থেকে বিদায় নেওয়ার আগে ঠিকানাটা একটু বলে দিই আতিক ভাই। জি, আমাদের ঠিকানা হচ্ছে সার্কিট হাউস জামে মসজিদের নিচে কাকরাইল। এই যে উপরে হচ্ছে সার্কিট হাউস জামে মসজিদ, মগবাজার ফ্লাইওভার থেকে দেখেন, আমি মগবাজার ফ্লাইওভার থেকে নামলাম, মগবাজার ফ্লাইওভার থেকে নেমে সোজা আসলে হাতের বাঁ পাশে আমার শোরুম একদম। আর যদি আপনি কাকরাইল থেকে মগবাজারের দিকে যান তাহলে হাতের ডানে, কাকরাইল থেকে মগবাজারের দিকে গেলে হাতের ডানে এই মগবাজার ফ্লাইওভারে উঠবেন হচ্ছে এই যে সামনে অফিসার্স ক্লাব, তারপরে সামনে মগবাজার গিয়ে। ফ্লাইওভারে উঠে যাবে, তখন একদম এই যে কাকরাইল মোড় আমি দেখা দিচ্ছি, এটা হচ্ছে কাকরাইল মোড়। আপনি মৎস্য ভবনের ওই পাশ দিয়েও আসলে অথবা ইন্টারকন্টিনেন্টালের এই পাশ দিয়েও আসলে এই যে চৌরাস্তা, এখান থেকে জাস্ট হাতের অপোজিট হচ্ছে হচ্ছে আপনার প্রধান বিচারপতির কার্যালয় বাসভবন এবং ড্রিম কার হাউস 18 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি কাকরাইল। স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ লোকেশনে আপনি চাইলে চলে আসতে পারেন দেখে। আলফার্ড 2020 মডেল এক্সিকিউটিভ লঞ্চ 30 লাখ টাকা ডিসকাউন্টে অনলি 94 4,90,000 ফিক্সড প্রাইস। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। নেক্সট লাইভ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালাম।